আসলে চালের গুঁড়ি দিয়ে যে এত মজার সন্দেশ তৈরি করা যায় তা ভাবাই যায় না। ছোট থেকে বড় সবাই কিন্তু পছন্দ করে থাকে। আর এই সন্দেশটা দেখতে যেমন সুন্দর, খেতে কিন্তু তার চেয়ে বেশি মজার। আর মাত্র কয়েকটি উপকরণ দিয়ে এই মিষ্টি তৈরি করে নেওয়া যায়। তাহলে চলো দেরি না করে আজকের রেসিপি শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, স্বর্ণ সংসারে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আবারও একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হচ্ছি। আজকে আমি তোমাদেরকে করে দেখাবো সন্দেশের রেসিপি। তবে একদম নতুনত্ব, নতুন জিনিস দিয়ে তৈরি করব। অবশ্যই দেখবে, না দেখলে সত্যিই তোমরা মিস করবে। তাহলে ভিডিওটা শুরু করা যাক। তৈরি করার জন্য আমি এখানে চালের গুঁড়ি বা চালের আটা নিয়েছি 1 কাপ। এর মূল্য তোমরা তো জানো, 1 কাপ চালের গুঁড়ো কত দাম হতে পারে। তোমরা চাইলে যে কোনো চালের গুঁড়ি দিয়েই এই সন্দেশটা তৈরি করতে পারো। আমি নিয়েছি যে ভাতের চাল হয় সেই চালের গুঁড়ি নিয়েছি। আর সেই গুঁড়ি নিয়েছি চালের গুঁড়ি দিয়ে, যেমন প্রত্যেকের বাড়িতেই তো এই চালের গুঁড়ি থেকেই থাকে আমাদের। সন্দেশ তৈরি করার জন্যে আমার এখানে লাগবে দুধ। আমি নিয়েছি 1 লিটার দুধ। দুধটা জাল দিয়ে একটু ঘন করে নেবো, আর অনবরত নাড়তে থাকবো, নাহলে নিচেটা বসে যাবে। আর এদিকে দুধটা ততক্ষণ ঘন হোক। আর আমি এখানে নিয়েছি ছোট এলাচ, ওই 5টা মতন ছোট এলাচ নিয়েছি। আর নিয়েছি আমন্ড, বেশ কিছুটা আমন্ড নিয়েছি, আর কিছু কাজু বাদামও নিয়েছি। দুধ জাল দিয়ে ঘন করে ঢেলে নিয়েছি। কড়া ধুয়ে আবারও কড়া বসিয়ে দিয়েছি। আর এখানে নিয়েছি 2 চামচ গাওয়া ঘি। ঘিটা ততক্ষণ গলিয়ে নেবো। ঘিটা গলে গেলে এখানে দিয়ে দেবো যে ড্রাই ফ্রুট আর ছোট এলাচ নিয়েছিলাম, সেগুলো দিয়ে দেবো কড়ার মধ্যে। ভালো করে ঘিয়ের মধ্যে কাজু বাদাম, আমন্ড আর এলাচ খুব ভালো করে ভেজে নিতে হবে, যতক্ষণ না ব্রাউন কালার হচ্ছে। ঠিক দেখো, এই রকম কালার হলে তখন ওই আমি একবারে মিক্সি জার নিয়েছি। মিক্সি জারের মধ্যে দিয়ে দেবো। আর যখন ঠান্ডা হবে তখন এটাকে আমি গুঁড়িয়ে নেব। কড়ার মধ্যে আরও কিছুটা ঘি নিয়ে নেব। ঘি গরম হলে এখানে আমি নিয়ে নেব চালের গুঁড়ি। আর এখানে একটা বড় কাপ মেপে আমি চালের গুঁড়িটা নেব। এখানে যে কোনো চালের গুঁড়ি নেওয়া যায়, আতপ চালেরও চালের গুঁড়ি নেওয়া যায়। ঘিয়ের মধ্যে দিয়ে দেবো, দিয়ে চালের গুঁড়ি আর ঘি একসাথে ভালো করে নেড়ে মিশিয়ে নেব। লক্ষ্য রাখতে হবে গুঁড়ি আর ঘি যেন কোনো জায়গায় বাদ না যায় মেশানোর সময়। যেমন আমরা ময়দার মাখি লুচি করার জন্য, সেরকম ভালো করে মিশিয়ে নিতে হবে চালের গুঁড়ি আর ঘি। একটু সময় নিয়ে এটা মেশাতে হবে আস্তে আস্তে। যে ডালাগুলো আছে ঘিয়ের, সেই ডালাগুলোকে আস্তে করে চেপে কলসির সাহায্যে আমি ভালো করে মিশিয়ে নেব। চালের গুঁড়ি আর ঘি ভালো করে মেশানো হয়ে গেছে। তোমাদেরকে এবার হাতে তুলে দেখিয়ে দিই। দেখো, ঘি আলাদা, ময়দা আলাদা নয়, দুটো মিশে গিয়ে যে জিনিসটা হয় সেটা হয়ে গেছে। এবার আমি এর ভালো করে ভেজে নেবো, ঠিক ব্রাউন কালার করে ভেজে নেবো। আগের থেকে দেখো কালারটা চেঞ্জ হয়ে গেছে। তোমরা দেখেই বুঝতে পারছো যে কতটা ভাজা হয়েছে চালের গুঁড়িটা। তবে আরও একটু ভেজে নেব। এদিকে আমার যে ড্রাই ফ্রুট আর আমন্ড, কাজু বাদাম আর এলাচ যে মিক্সিতে দিয়ে রেখেছিলাম, ওইটা এতক্ষণে ঠান্ডা হয়ে গেছে। চলো আমি ওখানে একটা গুঁড়িয়ে পাউডার করে নিই। তো আমার পাউডার করে নিয়েছি, চামচের সাহায্যে তুলে দেখলাম যে এখানে আমার কিছু আমন্ড গোটা গোটা রয়ে গেছে। আমি আরও একবার মিক্সিতে দিয়ে ঘুরিয়ে নেবো। আর গুঁড়ো পাউডারটা দিয়ে দেবো চালের গুঁড়ির মধ্যে। যে ওই এলাচ আর কাজু বাদাম আর আমন্ডের যে পাউডারটা করে দিয়েছিলাম, সেটা ওই চালের গুঁড়ির মধ্যে দিয়ে দেবো। এখানে চালের গুঁড়ি আর আমন্ড, কাজু বাদাম আর এলাচের যে পাউডারটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মেশানো হয়ে গেছে। আর যে লিকুইড দুধটা প্রথমে জাল দিয়ে রেখেছিলাম, ওইটা এবার অল্প করে আমি কড়ার মধ্যে দিয়ে দেবো। এই দুধটা আমি 3 বারে ব্যবহার করব। তো প্রথমে দিয়ে ভালো করে নেড়ে নেবো। আর যাতে না দলা পাকিয়ে যায়, অল্প অল্প করে দেব। আর ওই চালের গুঁড়ির সাথে ভালো করে মাখিয়ে নেব। যদি দলা পাকিয়ে যায় তাহলে কিন্তু সন্দেশটা খুব একটা ভালো হবে না। তাই অবশ্যই গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আস্তে করে খুব সাবধানে এই জিনিসটাকে করতে হবে। মোটামুটি আমার মেশানো হয়ে গেছে চালের গুঁড়ি আর ড্রাই ফ্রুট
দুধ একসাথে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো চিনি। চিনির পরিমাপটা আমি যে বড় কাপের চালের গুঁড়িটা নিয়েছিলাম সেই কাপের মাপ করেই 1 কাপ এখানে চিনি দিয়ে দিয়েছি। চিনি আর ওই চালের গুঁড়ি সব একসাথে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মেশানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি 100 গ্রাম দুধ গুঁড়ো। এই দুধ গুঁড়োটা দেওয়ার জন্যে সন্দেশটা আরও বেশি খেতে ভালো হবে, তাই এখানে দুধ গুঁড়োটা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেবো। আর যে বাকি লিকুইড দুধটা ছিল সেই দুধটা দিয়ে দেবো। দুধ আর চিনি ভালো করে মিশিয়ে নেব। এখানে লক্ষ্য রাখতে হবে যে গ্যাসের ফ্লেমটা যেন লোতেই থাকে। একসাথে মিশিয়ে অনেকটা পাতলা হয়ে গেছে, তো আবারও আমি এটাকে নেড়ে নেড়ে শক্ত করে নেব। আর এদিকে যে থালায় আমি সন্দেশটা তৈরি করব তার জন্য হাতে নিয়ে নিয়েছি ঘি, আর থালার ধারে দিয়ে দেবো যাতে খুব সহজেই তাড়াতাড়ি উঠে যেতে পারে সন্দেশটা। আর মাঝে কিছু কাগজ নিয়ে নিয়েছিলাম, সেই কাগজের উপরেও ঘিটা মাখিয়ে নেব। এখন বেশ কিছুক্ষণ সময় নিয়ে এটাকে নেড়ে নেড়ে একটা শক্ত ডো করে নিতে হবে। তো আমি এখানে বেশি শক্ত করব না, কারণ সন্দেশটা আমি একটু নরম পাকের করব, তাই এটা মোটামুটি তোমরা দেখছো যে হ্যাঁ কড়ার মধ্যে থেকে কিন্তু আমার সন্দেশের পুরটা লেগে থাকছে না, উঠে আসছে। আর যদি কড়া পাকে করা হয় তাহলে আরও একটু নেড়ে নিতে হবে। আমি মোটামুটি এই রকম পাকের নরম পাকের করব, আমার হয়ে গেছে। এবার আমি যে থালাটায় ঘি মাখিয়ে রেখে দিয়েছিলাম সেই থালার মধ্যে ঢেলে নেব। খুন্তির সাহায্যে এইবার ভালো করে থালার চারদিকে চাড়িয়ে দিয়ে সমান করে নেব। এটা গরম অবস্থাতেই করে নিতে হবে। নিয়ে বেশ কিছুক্ষণ ঠান্ডা করতে দিয়েছিলাম, ঠান্ডা হয়ে গেছে। এবার আমি আরও একটা থালা নিয়ে ওর উপর চাপিয়ে যাতে সন্দেশটা খুব সহজে বেরিয়ে আসে, তাই একটু ঠোকা দিলেই দেখো সন্দেশটা বেরিয়ে এসেছে। আর উপরে যে কাগজটা দেওয়া হয়েছিল সেই কাগজগুলো খুব সাবধানে তুলে নেব। একটা ছুরির সাহায্যে প্রথমে আমি হালকা করে একটা দাগ দিয়ে নেব আমার পছন্দের মতন। এবার ধার থেকে আমি একবার কেটে নিয়ে দেখাচ্ছি। দেখো কত লম্বা আকারের সন্দেশ করব না, এই পিসগুলোকেই ছোট ছোট করে কেটে নেব। নিজের পছন্দ মতন সাইজ করে সন্দেশগুলোকে পিস করে নেব। আর এখানে সব সন্দেশগুলো পিস করা হয়ে গেলে আমি একটা প্লেট নিয়ে প্লেটের মধ্যে সাজিয়ে নেব। আর এখানে কিছুটা নিয়ে নিয়েছি চেরি ফলের কুঁচি, ওর ওপরে সাজিয়ে দিলে আরও দেখতে ভালো হবে বলে এটা কিন্তু পুরোটাই তোমাদের অপশানাল। এই সন্দেশগুলো বিশেষ করে যারা মিষ্টি প্রেমিক তাদের খুব পছন্দ। আসলে এই সন্দেশটা যে খেতে এত ভালো হবে আমি নিজেও জানতাম না। তো আশা করছি আজকের রেসিপিটা তোমাদের খুবই ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে। আজকে এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, সাবধানে থাকবে। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিও। টাটা।